দিতে আইসো সেখানে চাইতে তোর মতো কাস্টমার আমাদের প্রয়োজন নেই। পকেটে টাকা নাই, আইসোস 10 টাকার ভাত নিতে। ও ভাই, আমি তো আমার মায়ের সেবা করি, তার জন্যই তো কোনো কাজ কাম করতে পারি নাই। তাইলে তুই এক কাজ কর, তুই গিয়া ভিক্ষা কর। ভিক্ষা করলে অনেক টাকা পয়সা পাবি, তোর মা ট্রিটমেন্ট করাতে পারবি। এনে আইয়া ফাত্রামি করিস না। ও ভাই, ভিক্ষা করা তো আমাদের ইসলামে জায়েজ নাই। আর আমি সুস্থ সফল মানুষ, আমি কেন ভিক্ষা করব ভাই? আর এই যে 10 টাকার ভাত নিতে আসছি, এটা আমার জন্য না, এটা আমার মায়ের জন্য নিতে আসছি। এখানে এসে ফাইজলামি করতেছস, তুই যদি কাস্টমার না হইতি। ভাই আমি আসতেছি। কিরে আলমগীর, আজকে কয় টাকা টিপস উঠাইছস? আরে দূর ভাই, বাদ দেন টিপসের কথা। কই থেকে এক ভিক্ষুক গেছে 10 টাকা ভাতের লেগা। শোন আলমগীর, তোর একটা বুদ্ধি দেই। তুই যেটা করবি, একটা ডাউলের বাটিতে একটা মাংস দিয়ে দিবি, একটা সবজির বাটিতে একটা মাছের টুকরা দিয়ে দিবি, তাহলে কাস্টমার খুশি হয়ে টিপস দিবে। ভাই আপনি তো ভালো একটা বুদ্ধি দিছেন, এই জন্য তো আপনি বড় ভাই। কিরে ওই, তুই এখনো বাড়াস নাই? বাইরে এখান থেকে বাইরা আইসে 10 টাকা ভাতের লেগা। আয় এদিকে আয়। স্যার আপনি এখানে? এই বেটা এইটা আবার তো সার হয় কেমনে? 10 টাকার ভিখারি ফাইজলামি করতেছ আমার লগে? ফাইজলামি মানে? আপনি জানেন উনি কে? কে উনি? কে শুনি? উনি খাইরুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও স্যার, আমি বুঝতে পারি নাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এই, তাহলে তুমি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আপনি এই রেস্টুরেন্টের মালিক। আর আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন, ওই রেস্টুরেন্টের মালিকও উনি। বুঝতে পারছেন? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন, আমি আসলেই বুঝতে পারি নাই। আপনি খাইরুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর ওই রেস্টুরেন্টটাও আপনার। আমি জানলে কখনো এই কাজটা করতাম না স্যার। তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো, আজকে যদি এই জায়গায় একটা গরিব মানুষ থাকতো, তার সাথে তুমি সেই ব্যবহারটাই করতা, আর কিসের তোমাকে মাফ করে দিব? আরে আমি তো ভাবছিলাম আমার হোটেলে ভালো 2টা কর্মচারী পাইছি, এখন তো যা দেখতেছি, যাদের ভরসা আমি এই হোটেলটা রেখে গেছিলাম, এখন যদি আজকে আমি এই অবস্থা না আসতাম, তাহলে তো আমি বুঝতে পারতাম না। তোমাদের মতো ছোট লোক, নিকৃষ্ট লোক আমি আর কখনোই দেখি নাই। প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। আপনার এই রেস্টুরেন্টকে 5 স্টার হোটেল বানিয়ে ছাড়বো স্যার। এখন যদি তোমার আমি একটা সুযোগ দেই, তাহলে কয়দিন পরে তুমি এই ভুলটা আবার করবা। প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা স্যার প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হলো। তুমি এখন থেকে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, আর কাজে মন দেও। স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন। ঠিক আছে, চলো তাহলে। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।